তো আজকে আমরা দেখব লেসন নাম্বার 8। এটির টাইটেল হচ্ছে হিজ ফার্স্ট ফ্লাইট। কী সম্পর্কে, কার প্রথম উড়ান সম্পর্কে আমরা একটু পরে কিন্তু বুঝব। এটির লেখক হচ্ছেন লাম ও ফ্ল্যাহাটি। তো যদি আমরা এর সম্পর্কে একটু জানি, তো আমরা এখানে দেখতে পাবো লাম ও ফ্ল্যাহাটি was a significant Irish novelist and short story writer and a major figure in the Irish literary Renaissance. কি মানে এটি? ল্যাম ও ফ্লেহাটি ছিলেন একজন আইরিশ ঔপন্যাসিক। নোবেলিস্ট মানে কিন্তু ঔপন্যাসিক এবং ছোট গল্প লেখক এবং আইরিশ সাহিত্যের নবজাগরণের একটি মুখ্য চরিত্র। নবজাগরণ মানে কিন্তু রেনেসাস। এটি ছিলেন একজন মুখ্য চরিত্র। হিজ মোস্ট ফেমাস বুকস ইনক্লুড দ্য ইনফর্মার, রিটার্ন অফ দ্য ব্রুট, হাউস অফ গোল্ড এটসেট্রা। তার সবচেয়ে বিখ্যাত বইগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো দ্য ইনফর্মার, রিটার্ন অফ দ্য ব্রুট, হাউস অফ গোল্ড ইত্যাদি। হিজ ফার্স্ট ফ্লাইট এই যে গদ্যটি আ শর্ট স্টোরি উইচ সিম্বলাইজেস, যেটি বলে বা যেটি দেখাতে চায় দ্য নার্ভাসনেস one experiences before doing something new is regarded as one of his most famous works. এখানে বলছে যে এই ছোট গল্পটি এটি হচ্ছে ভয়ের প্রতীক। কী ভয়ের প্রতীক? আমরা যখন নতুন কিছু করতে যাই তখন কিন্তু আমাদের ভয়ের সম্মুখীন হতে হয়। এই ভয়কে একজন কীভাবে উপলব্ধি করে সেই বিষয়ে কিন্তু এই গল্পটি। দ্য ফলোইং টেক্সট, নিচের এই টেক্সটটি অ্যান অ্যাব্রেজড ভার্সন অফ দি শর্ট স্টোরি। নিচের গদ্যাংশটি একটি ছোট গল্পের সংক্ষিপ্ত বিবরণ। কার বিষয়ে? is about a young seagull and his experience of learning how to fly. একটি বাচ্চা সিগাল সম্পর্কে, তার উড়তে শেখার অভিজ্ঞতা সম্পর্কে। দ্য স্টোরি ফোকাসেস, এই গল্পটি আমাদের দেখাতে চায় on how fear must be conquered before one may achieve anything of significance, like the young seagull who had to be brave in order to fly. কি বলছে এখানে? এই গল্পটি বর্ণনা করে যে কিভাবে বিশেষ কিছু পেতে গেলে আমাদের ভয়কে জয় করতে হয়। লাইক ইয়াং সিগাল, যেমনটি এখানে এই ছোট্ট সিগালটি কিন্তু করেছিল। হু হ্যাড টু বি ব্রেভ ইন অর্ডার টু ফ্লাই, তাকে কিন্তু উড়তে গেলে তাকে সাহসী হতেই হয়েছিল। এবার আমরা মূল গদ্যে ফিরে আসি। দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালন ইন হিজ লেজ। বাচ্চা সিগালটি তার বাসায় কিন্তু একাই ছিল। His two brothers and his sister had already flown away the day before. তার দুই ভাই ও বোন ইতিমধ্যে তারা কিন্তু আগের দিন উড়ে চলে গিয়েছিল। He had been afraid to fly with them. কিন্তু ও তাদের সঙ্গে উড়তে ভয় পেয়েছিল। When, যখন he had run forward to the brink of the ledge, he became afraid. When he had run forward to the brink of the ledge, he became afraid. যখন সে তার বাসার ধারে চলে আসে তখন সে কিন্তু ভয় পেয়ে গেছিল। The great expanse of the sea stretched down beneath and it was miles down. কি বলছে? নিচে ছিল বিশাল সমুদ্র এবং সেটি মাইলের পর মাইল নিচে। beneath মানে কিন্তু নিচে। He felt certain that his wings would never support him. সে কিন্তু এটি নিশ্চিত ছিল, সে কিন্তু এই বিষয়ে নিশ্চিত ছিল যে এখানে কিন্তু তার পাখা তাকে সাহায্য করতে পারবে না। So he bent his head and ran away back to the little hole where he slept at night. So he bent his head, তাই সে মাথা ঘোরায়, and ran away, আবার ছুটে চলে যায় ব্যাক, সেই দিকে। কোন দিকে? টু দ্য লিটল হোল, সেই ছোট্ট গর্তের দিকে, where, যেখানে he slept at night, যেখানে সে রাত্রে ঘুমিয়েছিল। His father and mother had come around calling to him shrilly. ওর মা বাবা চিৎকার করতে করতে কিন্তু ওকে ডাকছিল। But for life of him he could not move. কিন্তু জীবনের বিনিময়ে কিন্তু ও নড়তে পারেনি, বা জীবনের জন্য সে কিন্তু নড়তে পারেনি। That was 24 hours ago. এটি ছিল 24 ঘন্টা আগে। Since then nobody had come near him. কিন্তু সেই থেকে ওর কাছে কিন্তু কেউ আসেনি। The day before
He had watched his parents flying about with his brother and sister. আগের দিনও দেখেছে ওর মা বাবা ওদের ভাই বোনকে নিয়ে ঘুরতে বেড়াতে, বা আগের দিন দেখেছে যে ওদের মা বাবা ওদের ভাই বোনকে নিয়ে ঘুরছিল। দে ওয়ার টিচিং দেম দ্য আর্ট অফ ফ্লাইট অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ। তারা ওয়ার টিচিং দেম, কাদেরকে শেখাচ্ছিল? এখানে দেম মানে কিন্তু তাদের ভাই বোন, এখানে দিয়ে মানে কিন্তু তাদের মা বাবা। তাদের মা বাবা তার ভাই বোনকে শেখাচ্ছিল আর্ট অফ ফ্লাইট, কী করে উঠতে হয়, অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, কী করে মাছের জন্য ডুব দিতে হয়। হি হ্যাড সিন হিজ এল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট হিয়ারিং while his parents crickled around proudly. ও দেখেছিল বড় ভাইকে জীবনে প্রথমে হেরিং মাছ শিকার করতে, আর তখন তার চারপাশ থেকে ওর মা বাবা কিন্তু গর্বে কিন্তু উড়ে বেড়াচ্ছিল। দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই। অ্যাসেন্ডিং মানে কিন্তু ওঠা, তখন প্রায় সূর্যটা আকাশে উঠছিল। ব্লেজিং ওমলি অন হিজ লেজ দ্যাট ফেসড দ্য সাউথ। সেই দক্ষিণমুখ ভাষায় কিন্তু তখন সূর্যের তাপ পড়ছিল। হি ফেল্ট দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল। সে কিন্তু অত্যন্ত গরম অনুভব করছিল, কারণ সে গতকাল রাত থেকে কিছুই খেতে পায়নি। নাও দেয়ার ওয়াজ নট আ সিঙ্গল স্ক্র্যাপ অফ ফুড লেফট ইন দ্য স্ট্র নেস্ট। সেই খড় দিয়ে তৈরি সেই বাসার মধ্যে তখন কিন্তু সামান্য একটুও খাবার অবশিষ্ট ছিল না। লিটল গ্রে বডি ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ অন দ্য লেজ। তার সেই ছোট্ট ধূসর দেহটা বাসার মধ্যে কিন্তু একবার এগিয়ে যাচ্ছিল, একবার পিছিয়ে আসছিল। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিনস অফ রিচিং হিজ পেরেন্টস উইদাউট হ্যাভিং টু ফ্লাই। সে কিন্তু বিনা না উড়েই তার মা বাবার কাছে পৌঁছাবার চেষ্টা করছিল। বাট অন ইচ সাইড অফ হিম দ্য লেজ ended in a sheer fall. কিন্তু ওর বাসার প্রতিটা দিকই খাড়া নিচু হয়ে নেমেছিল সমুদ্রের দিকে, উইথ দ্য সি বিনিথ, সমুদ্রের দিকে। হি কুড শিওরলি রিচ দেম উইদাউট ফ্লাইং ইফ হি কুড ওনলি মুভ নর্থওয়ার্ডস অ্যালং দ্য ক্লিফ। কি বলছে? সে কিন্তু না উড়েও ওদের কাছে যেতে পারতো যদি সে পাহাড় চূড়ার উত্তর দিক বরাবর যেতে পারত, নর্থওয়ার্ডস, উত্তর দিকে। বাট কিন্তু দেন অন হোয়াট কুড হি ওয়াক? কিন্তু সে কিসের ওপর দিয়ে হাঁটবে? দেয়ার ওয়াজ নো লেজ অ্যান্ড হি ওয়াজ নট আ ফ্লাই। ওদেরটায় কিন্তু কোনো পাথর ছিল না, আর ওর নিজে কিন্তু একটা মাছি নয় যে উড়ে যাবে। He stepped slowly out to the brink of the ledge. সে গুটি গুটি পায়ে বের হয়ে এসেছিল তার বাসাটির ধার অবধি, বা তার চাতলাটির ধার অবধি। Stood on one leg with the other leg hidden under his swing. He stood on one leg with the other leg hidden, লুকানো ছিল, under his wing. সে এক পায়ে দাঁড়িয়ে ছিল এবং তার অন্য পাটি ডানার নিচে লুকানো ছিল। ক্লোজিং ওয়ান আই অ্যান্ড দেন দ্য আদার হি প্রিটেন্ডেড, সে ভান করে, কি ভান করে? টু বি ফলিং asleep, সে চোখ বুজে ঘুমানোর ভান করেছিল। স্টিল হিজ প্যারেন্টস টুক নো নোটিস অফ হিম। তার সত্ত্বেও কিন্তু ওর মা বাবা ওর প্রতি সেরকম নজর দেয়নি। টুক নো নোটিস অফ হিম এর মানে কিন্তু নজর দেওয়া। হি স, সে দেখেছিল, হিজ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স লাইং অন দ্য প্লেটু। সে দেখেছিল মালভূমির উপর তার ভাই এবং বোনেরা ঘুমাচ্ছে। দে ওয়ার ডোজিং উইথ দেয়ার হেডস সাঙ্ক ইনটু দেয়ার উইংস। সাঙ্ক মানে কিন্তু ডুবে যাওয়া, মানে এখানে ঢুকে থাকা। ওরা ওদের মাথাগুলো ডানার মধ্যে গুঁজে ঘুমাচ্ছিল। হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফেদার্স অন হিজ হোয়াইট ব্যাক। ওর বাবা তার সাদা পিঠের ওপর নিজের পালকগুলিকে কিন্তু ঘষে ঘষে মসৃণ করছিল। অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম। শুধুমাত্র তার মা তার দিকে তাকাচ্ছিল।
She was standing on a little high hump on the plateau, eating a piece of fish. সে ওই মালভূমিটার উপরে একটি সামান্য উঁচু জায়গায় দাঁড়িয়ে ওর মা একটা মাছের টুকরো খাচ্ছিল। দ্য সাইট অফ দ্য ফুড ম্যাডেন্ড হিম। সে ওই খাবার দেখে যেন আরও পাগল হয়ে গেছিল। গ্যা গ্যা হি ক্রাইড। সে কিন্তু এই বলে আওয়াজ করেছিল। বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড। তার কাছে কিন্তু সে ভিক্ষে চাইছিল কি বলে? একটু খাবার পাওয়ার আশায়। গ ওল আহ। সি স্ক্রিমড ব্যাক। তার মা কিন্তু এই বলে আবার চেঁচালো। কেপ্ট কলিং। সে কিন্তু ডাকতেই থাকে। অ্যান্ড আফটার আ মিনিট অর সো, প্রায় 1 মিনিট পরেই, হি আটার্ড আ জয়ফুল স্ক্রিম। একটু পরেই সে আনন্দে চিৎকার করে ওঠে। হিজ মাদার হ্যাড পিকড আপ আ পিস অফ ফিশ অ্যান্ড ওয়াজ ফ্লাইং অ্যাক্রস টু হিম উইথ ইট। তার মা এক টুকরো মাছ তুলে নিয়ে কিন্তু ওর দিকে উড়ে আসছিল। বাট কিন্তু when she was just opposite to him, যখন সে তার পিছনে ছিল, she halted, সে থেমে যায়। halt মানে কিন্তু থেমে যাওয়া। her wings motionless, তার পাখাগুলো কিন্তু স্তব্ধ হয়ে যায়। the piece of fish in her beak was almost within reach of his beak, তখন তার মায়ের ঠোঁটটা কিন্তু তার কাছেই ছিল। he waited, সে অপেক্ষা করে, a moment, কিছু মুহূর্ত, a moment, এক মুহূর্ত, in surprise, তখন সে কিন্তু বিস্মিত হয়ে যায়। wondering, ভাবতে থাকে, why she did not come nearer, কেন সে কাছে আসছে না। and then, এবং তারপরেই, maddened by hunger, সে খিদেতে পাগল হয়ে গিয়ে, he dived at the fish, সে কিন্তু সেই মাছের দিকে ঝাঁপিয়ে পড়ে। with a loud scream he fell outwards and downwards into space, প্রচণ্ড চিৎকার করে সে বাইরের দিকে স্পেসের মধ্যে মানে ফাঁকা জায়গা বা শূন্যতার মধ্যে সে কিন্তু পড়ে যায়। দেন টেরার সিজড হিম অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল, তারপর কিন্তু ভয়ঙ্কর এক ভয় তাকে আঁকড়ে ধরছিল, তার হৃৎপিণ্ড যেন থেমে গিয়েছিল। বাট কিন্তু ইট অনলি লাস্টেড ফর এ মোমেন্ট, এটি কিন্তু ক্ষণস্থায়ী ছিল বা বেশিক্ষণের জন্য এটি স্থায়ী হতে পারেনি। দ্য নেক্সট মোমেন্ট, পরের মুহূর্তেই, হি ফেল্ট হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ডস, পরের মুহূর্তেই সে অনুভব করেছিল তার দানা দুটো বাইরের দিকে ছড়িয়ে গেছে। স্প্রেড মানে ছড়িয়ে যাওয়া, আউটওয়ার্ড মানে বাইরের দিকে। দ্য উইন্ড রাস্ট এগেনস্ট হিজ ব্রেস্ট ফেদার্স, দেন আন্ডার দ্য স্টামাক অ্যান্ড এগেনস্ট হিজ উইংস, প্রবল বেগে কিন্তু হাওয়া ছুটে এসেছিল তার বুকের পালকে, তারপর পেটের নিচের ডানাগুলিতে। হি কুড ফিল, সে অনুভব করতে পেরেছিল, দ্য টিপস অফ হিজ উইংস কাটিং থ্রু দ্য এয়ার, তার ডানার টিপস মানে কিন্তু অগ্রভাগ, তার ডানার অগ্রভাগটি যেন বাতাসগুলিকে কেটে যাচ্ছে। হি ওয়াজ নট ফলিং হেডলং নাও, এখন সে কিন্তু আর মাথা নিচু করে পড়ছে না। হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস, সে ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে উড়ছিল বাইরের দিকে আর নিচের দিকে। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড, এ কিন্তু আর ভয় পায় না। দেন হি ফ্ল্যাপ্ট মানে কিন্তু নাড়ানো, হিজ উইংস, সে তখন তার ডানাগুলি নাড়িয়েছিল। ওয়ান্স, একবার, অ্যান্ড হি শোড আপওয়ার্ড, তখন সে কিন্তু ওপরের দিকে উড়ে যায়। হি আটার্ড আ জয়াস স্ক্রিম অ্যান্ড ফ্ল্যাপ্ট দেম এগেন, সে আনন্দের সঙ্গে চেঁচায় এবং সে সেটিকে আবার নাড়ায়। হি সোড হায়ার, সে আরও উপরে উঠতে থাকে। হিজ মাদার, তার মা, ফ্লিউ পাস্ট হিম, ওর মা পাশ দিয়ে উড়ে গেছিল তার ডানা শব্দ তুলে। হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম, হার উইংস মেকিং আ লাউড নয়েজ, তার মা কিন্তু ডানায় জোরে জোরে আওয়াজ করতে করতে তার পাশ দিয়ে উড়ে চলে যায়। হি আনসার্ড হার উইথ অ্যানাদার স্ক্রিম, সে কিন্তু আরেকবার চেঁচিয়ে তাকে উত্তর দেয়। দেন হিজ ফাদার, তখন তার বাবা, ফ্লিউ ওভার হিম, তখন তার বাবা তার উপর দিয়ে উড়ে যায়, স্ক্রিমিং, চেঁচিয়ে। দেন হি স
his two brothers and sister flying around him. তখন সে দেখে তাকে ঘিরে তার দুই ভাই বোন উড়ে চলেছে। He saw a vast green sea beneath him. তখন সে নিচে দেখতে পেয়েছিল একটি বিশাল সবুজ সমুদ্র। He turned his beak sideways and crowed amusedly. সে তখন তার নিজের ঠোঁটটা একদিকে বেঁকে একদিকে বাঁকিয়ে আনন্দে ডেকে উঠেছিল। His parents and his brothers and sister had landed on this green floor in front of him. তার সামনে তার বাবা মা এবং তার ভাই বোনেরা ওই সবুজ মেঝেতে কিন্তু নেমে পড়েছিল। They were beckoning to him, calling shrilly. চিৎকার করে ওরা সকলেই তাকে ডেকেছিল। He dropped his legs to stand on the green sea. তখন সে সেই সমুদ্রের উপর দাঁড়াবার জন্য তার পা দুটোকে নামিয়েছিল। His feet, তার পা sank into the sea. সেই সমুদ্রে ডুবে গিয়েছিল। And then his belly touched it and he sank no further. তখন তার পেটটা কিন্তু সমুদ্রে স্পর্শ করে, তারপর সে কিন্তু আর ডোবেনি। He was floating on it. সে কিন্তু এটার উপরে ভাসছিল। ফ্লোটিং মানে ভাসা। And around him, এবং তার চারপাশে, his family, তার পরিবার, was screaming, চেঁচাচ্ছিল, praising him, তাকে বাহবা দিচ্ছিল। He had made his first flight. সে তার জীবনের প্রথম উড়ান দিয়েছিল। এবার আমরা দেখব এক্সারসাইজ 1 কি বলছে। টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। এখান থেকে সঠিক উত্তরটি বাঁচতে হবে। কি বলছে? অ্যাট নাইট, রাত্রেবেলা, দ্য সিগাল, সে শঙ্খচিলটি, স্লেপ্ট ইন আ লিটল, সে কোথায় ঘুমিয়েছিল? হোল, দেখেছি আমরা। দ্য লেজ ফেস্ট দ্য, সে লেজটি কোন দিকে ছিল বা কোন দিকে মুখ করেছিল? সাউথ, দক্ষিণ দিকে। দ্য কালার অফ দ্য সিগলস বডি ওয়াজ, সেই শঙ্খচিলের শরীরের কালারটি কেমন ছিল? গ্রে, দেখেছি আমরা, তাই গ্রে। দ্য টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ দ্য সিগাল ওয়ার লাইং অন দ্য, কোথায় ঘুমিয়েছিল তার ভাই বোনেরা? প্লেটুতে দেখেছি, তাই প্লেটু। দ্য মাদার সিগাল হ্যাড পিকড আপ আ পিস অফ ফিশ, আমরা আগে দেখেছি, ফিশ। তো এর পরের ভিডিওতে আমরা দেখব এক্সারসাইজ 2, এক্সারসাইজ 3 এবং পরে যে সমস্ত আরও এক্সারসাইজ রয়েছে সেগুলি এবং রাইটিংও।